আর এইগুলোর মাধ্যমেই তো সবচাইতে বেশি জিনা ব্যভিচার সংগঠিত হচ্ছে। আর এইগুলোর জন্যই তো দুনিয়ার ময়দানে আমার আল্লাহ গজব একটার পর একটা পাঠাচ্ছে। কথা বলে না কেন? এই যে তাকান, এতদিন আমার ফিলিস্তিনি গাজার মুসলমানদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, এই যে আমেরিকা যুক্তরাজ্য, এক কথা বলে, ওদিকে আরো যতগুলো অমুসলিম কান্ট্রি আছে, তারা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যে কায়দায় আমার গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করেছে, আমার আল্লাহ এমন দাবানল দিয়ে এখন আমেরিকা সহকারে ইসরায়েলকে সমর্থন করা দেশগুলোকে এমন কায়দায় জ্বালাচ্ছে, আপনি তাকিয়ে দেখেন তেহরানের জন্য তারা এখন হাহাকার করছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় মাজলুম মানুষগুলো যদি একবার আমার কাছে দুটি হাত তুলে দোয়া করে, জালেমের জুলুম সহ্য করতে না পেরে, এই মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সরাসরি কবুল করে। কথা বলে না, শুধু রব বললেই হবে না, দুনিয়ার ময়দানে আপনাকে রব বলার পর পরে রবের আইন বাস্তবায়ন করা লাগবে। কারণ দুনিয়ায় আইনগুলো এরকম, শরীয়তের কমসে কম 500 আইন আল্লাহ দিয়েছে, আপনাকে মানাই লাগবে। আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় যারা আমাকে রব বলার পর পরে এই কাজগুলো দুনিয়ায় যারা হাতে নেয়, আমি আল্লাহ জানি তাদের উপরে নির্যাতন হবে, তাদের নামে মিথ্যা মামলা হবে, তাদের জন্য ফাঁসির দড়ি পর্যন্ত তৈরি করবে, একাধারে 57 দিন 55 দিন টানা রিমান্ডে নিয়ে নির্যাতন করবে। আমি আল্লাহ জানি, এই জন্য আল্লাহর ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুদারের আলোচনা দিয়েছে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এই রকম কর্মসূচি যারা হাতে নেবে, ওরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ এদেরকে বাঁচানোর জন্য দুনিয়ায় ফেরেশতা নাজিল করব। এখানে মালাইকা, ফেরেশতা পাঠাবে কে? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা আমি পড়েছি ইবনে কাসিরে, সুন্দর করে তিনি নোট করে দিয়েছেন। দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতা নাজিল হয়, এসে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমার আল্লাহ যে জান্নাত তোমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছে, ওই জান্নাত আমার আল্লাহ তোমাকেই দেবে, কারণ এটা তোমার জন্য আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্যই তো আপনি তাকান, কত ইমানদারেরা দুনিয়ার ময়দানে কখন মারা যায় শিওরের পাশে ছেলে বসে থাকে, জানতেই পারে না, মা বসে থাকে জানতে পারে না, বাবা বসে থাকে জানতে পারে না, কলিজার টুকরা সন্তান বসে থাকে জানতে পারে না বাবা কখন মারা গিয়েছে। আর অথচ কাফের বেঈমান যারা, ওদের মরণের যন্ত্রণা এত পরিমাণে হয়, ওরা বারবার বলে পানি খাবো, পানি খাবো। আপনি ওই জায়গার মধ্যে যদি 7টা সমুদ্রের পানিও নিয়ে গিয়ে ওকে পান করান, তারপরেও পানির পিপাসা মিটবে না। এই জন্য আমি আপনাকে বলছি, আল্লাহকে যারা রব বলে ঘোষণা দেন, তারা এটার প্রতি ভালো করে দুনিয়ার ময়দানে টিকে থাকেন। আপনি মারা যাওয়ার সময় মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ একেবারে কম করে দেবে। কারণ ইমানদার যারা আছে, ওরা প্রত্যেক ফরজ নামাজের পর পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে, আর বডিতে ফু দেয়। কথা বলে না? এই আমলটা যদি কন্টিনিউ কেউ চালাতে পারে, এই আমলটা যদি কন্টিনিউ দুনিয়ার ময়দানে আপনি আপনার জীবনে নিতে পারেন, মরণের সময় মৃত্যুর যন্ত্রণা একেবারে আল্লাহ সহজ করে দেবে। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুগ্ধ পান করতে ধরলে, মা এই বাচ্চাকে নিয়ে বসে থাকতেই জানতেই পারে না কখন আমার ছেলেটা ঘুম গিয়েছে।
ঠিক তেমনি আপনিও দুনিয়ার থেকে যেদিন বিদায় নেবেন, মানুষ জানবেই না আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কারণ আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার কানে এসে সুসংবাদ দেবে। যারা এই সুসংবাদ পেতে চান তাদেরকে বলছি, রব শব্দটা ঠিক করেন। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে ফেরেশতারা নাজিল হয় মুমিন ইমানদারেরা যখন দিন বিজয়ের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়। যেমন বদরের ময়দানে রসুল নিয়ে গিয়েছে মাত্র 313 জন, 17ই রমজান, মাত্র 313 জন মুজাহিদ আল্লাহর নবী নিয়ে গিয়েছেন, আর কাফেরেরা এসেছে 1000। আমার আল্লাহর পক্ষ থেকে ওই জায়গায় 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন। কথা বলে না কেন? ফেরেশতা পাঠিয়ে ওই জায়গার মধ্যে আল্লাহ দ্বীনের বিজয় ঘটিয়েছেন। জয়পুর হাটের মুসলমানেরা ওই 313 জন বদরের সাহাবীদের মতো আমরাও যদি মন মানসিকতা ঐক্যতা তৈরি করে মাঠে ময়দানে সাহস নিয়ে যদি যেতে পারতাম, এই দেশের মধ্যেও দেখবেন দিন কায়েম হয়ে যেত। কিন্তু আমরা এক হওয়ার যত চেষ্টা করি, আপনি তাকান এদিক থেকে ওদিক থেকে সে ঐক্যতা নষ্ট করে দেয়। আপনি এই দুনিয়ার ময়দানে দিনের বিজয় দেখবেন কেমন করে। কারণ দিন বিজয় যদি করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেমন তাতাফাররাকু ফি, দলাদলি বিভক্ত হওয়া যাবে না। সবাইকে হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে দুনিয়া আসা লাগবে। এরপরে যখন ঘোষণা দেবেন আনা আকিমুদ্দিন, এই জমিনে 1 সেকেন্ডেই কায়েম হওয়া সম্ভব। সামান্য একটা বিষয় মাথার মধ্যে নেন, বদরে যে 313 জন মুজাহিদ, এই 313 জন মুজাহিদের মধ্যে যদি 100 জন বলতো যাও তোমরা রসুলের সঙ্গে 200 জন, আমরা 100 জন বাড়ি গেলাম, আমাদের মেয়ে বিয়ে দেওয়া লাগবে, ছেলে বিয়ে দেওয়া লাগবে, আমাদের ফসল পেকেছে, যেমন তারা অহুদে যাওয়ার সময় বলেছিল আব্দুল ইবনে উবাইয়ের হাত ধরে। কথা বলে না কেন? তখন কিন্তু বদরের ময়দানে বিজয় আনা সম্ভব ছিল না। কারণ বদরের ময়দানে যারাই গিয়েছে, এই 313 জন মুজাহিদের একটাই মন মানসিকতা, জীবন যদি চলে যায় যাক, তারপরেও দুনিয়ার ময়দানে ইসলাম আমরা কায়েম করে ছাড়বো। এই জন্য আবু বকরের জীবনী পড়ে, তার সন্তান বদরের যুদ্ধের পরে ডাক দিয়ে বলছে, বাবা ওই মাঠের মধ্যে আমি অনেকবার তোমাকে হত্যা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছে, সন্তান ওই বদরের ময়দানে তুমি যদি আমার সামনে পড়তে, তরবারিটা দিয়ে ঘাড় থেকে তোমার কল্লাটা উড়িয়ে ফেলতাম। কারণ ওই জায়গার মধ্যে তোমার পরিচয় আমার কাছে, তুমি আমার ছেলে না, ওই জায়গায় তোমার পরিচয় তুমি আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন। তোমাকে দুনিয়ার থেকে আমি তরবারির আঘাতে চূর্ণ বিচূর্ণ করে বিদায় করে দিতাম। কারণ তুমি কাফের, তোমার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা আমাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কিয়ামতে নবী এবং তার উম্মত কওম যারা আছে, আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবে কিতাবের বিষয়গুলো মানার ব্যাপারে। এবার হিসাব করে বাড়ি যান। এটাই চিন্তা আমি আপনার মাঝে তৈরি করে দিলাম, কতটুকুন আপনি মানতে পারছেন আল্লাহর আসমানি কিতাব, যেহেতু বাঁচানোর জন্য আপনাকে আমাকে এসেছে। কথা বলে না, হিসাব করে এবার আপনি মিলিয়ে যান, আয়াত অনুসারে শিক্ষা নিয়ে যান। দুনিয়ার ময়দানে আপনি যদি এরকম আল্লাহর ফেরেশতাদের কথা শুনতে চান মরণের সময়, আর জমিনে যদি দিন বিজয় করতে চান, তাহলে আপনাকে দুনিয়ায় রব শব্দটা ঠিক করার দরকার নেই। আমরা করতে পারবো, মানতে পারবো। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।